আপনি এখন কেমন ফিল করতেছেন? জি, আমি আলহামদুলিল্লাহ। এই যে সমস্যাগুলো প্রথমে বললেন, যে সমস্যাগুলোর মধ্যে কোনগুলো আপনার ইমপ্রুভ হয়েছে? আমার আপনার প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ হয়েছে। ফার্স্টে আপনার আমার ওই খাওয়ার ব্যাপারটা, আপনার খাওয়া-দাওয়ার ব্যাপারটা, আমি যেটা আপনার এটা খাওয়ার ইমপ্রুভমেন্ট আসছে একটা আপনার মধ্যে, আমি আপনার খিদা ফিল করাটা আগে আমার ক্ষুধা এটার লাগতো না, মধ্যে আসছে। ভার লাগতো, এটা হয়তো ওইভাবে লাগতো না, এর মধ্যে লাগতো আপনার খিদার ইয়ার মধ্যে। প্লাস আমার ওই IBS এর জানি না, ওইটা তো আপনার ভিতরের ব্যাপার। আমার খাওয়ার পর আমি উপকার হয়েছে সেটা বুঝতেছি। IBS কি হয়েছে সেটা তো আর আমি জানি না এটা কি হবে, বাট আমি ফিলিংসটা বলছি আরকি। ডাইজেশন ইমপ্রুভমেন্টটা হয়েছে। জি, আপনার ডাইজেশন ইমপ্রুভমেন্ট হয়েছে। জি, আপনার আপনার গ্যাসের অন্য কোনো ওষুধ খাই না, আমি বিশাল বড় পাওয়া যায়। 20 বছর ধরে আপনি যেটা গ্যাস ওষুধ খাচ্ছিলেন সেটা আপনি ছেড়ে দিয়েছেন। জি, রাইট। আমি আপনার ওই ওষুধটা আপনার এর মধ্যে খাচ্ছি। আর আপনার ওয়েট লস ছিল 49 কেজি, এখন আজকে চেক করলেন 53 কেজি, 4 কেজি বেড়েছে। জি, আলহামদুলিল্লাহ। আপনার 4 কেজি বেড়েছে, এবং ওই সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি একটু এনার্জি ফিল করছি। আমি যে কাজে যেটা আপনার এনার্জি পেতাম না, আল্লাহর রহমতে আমি একটু আপনার ওই এনার্জি পাচ্ছি। আমার কাজগুলো একটু আগের চেয়ে যেরকম স্ট্যামিনা বা আপনার একটু বেশি মনোযোগ দিয়ে কাজ করা, সেটা আপনার এখন একটু বেটার করতে পারছি। আর ওই যে ভার্টিগো বা মিনাস ডিজিজের ভার্টিগো, এটা আমার ওই যে আগে বললাম খাওয়ার সাথে হয়তো, কিন্তু আল্লাহর রহমতে এই 3-4 মাসে আপনার এই যে সময়টা, এই সময়ের মধ্যে আল্লাহর রহমতে আমি এখনো পর্যন্ত এটা ফেস করিনি। ইনশাআল্লাহ আপনি ভবিষ্যতে ফেস করবেন না, বিকজ এই যে গাটের সাথে যে মানে ভ্যাগাস নার্ভের সাথে যে ব্রেনের একটা কানেকশন, ঠিক আছে, মানে আমাদের পেটের সাথে ভ্যাগাস নার্ভ দিয়ে ব্রেনের সাথে কানেক্টেড হয়। পেটের মেসেজ গুলো ভ্যাগাস নার্ভ ক্যারি করে নিয়ে যায় ব্রেনে, আবার ব্রেন থেকেও মেসেজ গুলো ভ্যাগাস নার্ভের মাধ্যমে পেটে আসে। তাহলে এই গাট ব্রেন যে এক্সেসটা, এটাকে আমরা ফাংশনাল মেডিসিনে খুব গুরুত্ব দিই। তো আমরা সবসময় একটা স্লোগান দিই, যে স্লোগান বা এটা কথা থাকে আমাদের ফাংশনাল মেডিসিন, পেট ভালো যার সব ভালো তার। কারণ মানুষের গাছের যেমন শিকড়, মানুষের শিকড় কিন্তু এই ইন্টেস্টাইন। তো এখান থেকে আমাদের এটা শরীরের বাহ্যিক পরিবেশের সাথে ইন্টারনাল পরিবেশের একটা সেতু বন্ধন। হ্যাঁ, আমরা খাবার খাচ্ছি, বাহ্যিক পরিবেশ থেকে একটা জিনিস ঢুকতেছে, এইটার সাথে জীবাণু থাকতে পারে, এটার সাথে বিভিন্ন ফুড পার্টিকেল থাকতে পারে, এটার সাথে বিভিন্ন অ্যালার্জিক থাকতে পারে, এইটা প্রসেস হয়ে শরীরের ভিতর ঢুকবে। তো এই যে প্রসেসটা, এখানে অনেকগুলো ব্যাপার থাকে, যেমন এখানে অনেক লিম্ফোসাইট থাকে, অনেকগুলো ইমিউন সিস্টেমের সেল থাকে, অনেকগুলো নার্ভ সেল থাকে। তো এইগুলো সবগুলো মেসেজ ক্যারি করে। রং মেসেজ, যদি রং খাবার বা রং মেসেজ বা রং কিছু হলে সেই রং মেসেজটা ব্রেনে পাঠায়। সেই ব্রেনটা তখন কিন্তু আমার এই ঘুমের মধ্যে ডিস্টার্ব শুরু করে দেয়, যদি পেটটা ভালো না থাকে, উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায়, খারাপ ইস্ট বা ফাঙ্গাস তার মাইক্রোটক্সিন তৈরি করে, টক্সিন গুলো লিবারেট করে ক্রনিক স্লো পয়জনিং এর মতো আমার ক্ষতি করতে থাকে। তো এই জায়গাগুলো আমরা আসলে অ্যাড্রেস করি, যেটা আসলে অনেক সময় আমরা অন্যান্য ডাক্তাররা বা অন্যান্য বিষয়টা অনেক সময় ওভারলুক করে যায়, বা সিস্টেমের কারণে ওভারলুক হয়ে যায়। তো ফাংশনাল মেডিসিন সাবজেক্টটাই এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে বেশি। তো আমাদের ট্রিটমেন্টটা যখন আমরা দেখতেছি যে যখন আপনি এই বিষয়গুলো মানে বেশি আমরা ঠিক করতে পারতেছি, হ্যাঁ, সাপোর্ট দিতে পারতেছি, ঠিক তো হচ্ছে আপনার শরীর নিজেই, কিন্তু প্রপার এনভায়রনমেন্ট তৈরি করা, প্রপার সাপোর্ট দেওয়া, সেটা যখন দেওয়া যায় তখন কিন্তু শরীর নিজে ঘুরে দাঁড়ায়। তো এরকম প্রমাণ আমরা হরহামেশা পাচ্ছি। তো আপনার অনুভূতিগুলো আপনি শেয়ার করলেন, ধন্যবাদ।